Hi everyone, welcome back to my YouTube channel. Today we discuss Father's Help Unit 2. আগের দিন ভিডিওতে আমরা ক্লাস 10 ফাদার্স হেল্পের ইউনিট 1 পড়েছি। টেক্সটটা অবশ্যই সবাই বুঝতে পেরেছ, তাই তো? আজকে আমরা ফাদার্স হেল্পের ইউনিট সেকেন্ড করব এবং ইউনিট সেকেন্ডে যা কোশ্চেন অ্যান্সার আসছে সেই কোশ্চেন অ্যান্সারগুলো করব, ঠিক আছে? চলো টেক্সটটা স্টার্ট করা যাক, ঠিক আছে? ইউনিট 2। তাহলে আগের দিন কি ছিল? আগের দিন আমরা দেখেছিলাম স্বামী স্কুলে যেতে চায়নি, কিন্তু তার বাবা তাকে জোর করে স্কুলে যাওয়ার জন্য বলছিলেন। তাই স্বামী সেখানে বাহানা দিচ্ছিল যে তার ক্লাস টিচার যে স্যামুয়েল, তিনি খুব রাগী এবং যে দেরি করে স্কুলে যায়, বিশেষ করে তার উপরে তার বেশি রাগ, এটাই সে বলেছিল, তাই তো? তাহলে আজকে আমরা ইউনিট 2 পড়ব, টেক্সট এবং কি বলছে গল্পটা জানবো। ওকে, চলো ইউনিট 2। Swami hoped that with his father would be mad to see why he must avoid school for the day. তার স্বামী আশা করেছিলেন যে এটি দিয়ে তার বাবাকে বোঝানো হবে কেন তাকে একদিনের জন্য স্কুল যেতে হবে না। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু তার বাবার আচরণ অপ্রত্যাশিত মোড় নেয়, যেটা সে স্বামী ভাবতেও পারেনি যে তার বাবা এরকম বিহেভটা করবেন। হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তাহলে তার বাবা কি ঠিক করলেন না, তিনি স্বামীর হাত দিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি পাঠাবেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামীর কোনো প্রতিবাদ তার বাবার মন পরিবর্তন করতে পারল না। বাট the time Swami was ready to leave for school, father had composed a long letter to the headmaster. তাহলে স্বামী যখন স্কুল যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, বাবা কি করলেন, প্রধান শিক্ষকের কাছে একটা দীর্ঘ চিঠি লিখেছিলেন, অর্থাৎ তিনি একটা চিঠি তখনকে লিখে ফেলেছেন। হি পুট ইট ইন এনভলভ অ্যান্ড সিল্ড ইট। তিনি একটা খামের মধ্যে ওই চিঠিটা ভরে দিলেন এবং সেটাকে সিল করে দিলেন, ঠিক আছে, চিটিয়ে দিলেন, যাতে স্বামী পড়তে না পারি। হোয়াট হ্যাভ ইউ রিটিন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। তাহলে যখন তার আবার চিঠিটা লিখে খামের মধ্যে দিয়ে দিলেন, তখন স্বামী জিজ্ঞাসা করছে যে চিঠিতে কি লিখেছো বাবা? স্বামী শঙ্কিতভাবে এটা জিজ্ঞাসা করছে, ঠিক আছে। নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। তাহলে কি বলছেন না, তোমার জন্য কিছু না, তোমাকে জানতে হবে না কি লিখেছি, তাই তো? এটা নিয়ে তুমি তোমার প্রধান শিক্ষককে দেবে এবং তুমি ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? কোশ্চেন করছে, কি জিজ্ঞাসা করছে যে আপনি কি তাহলে আমাদের শিক্ষক যে স্যামুয়েল, তার সম্পর্কে কিছু লিখেছো চিঠিতে? ইয়াস, প্ল্যান্টি অফ থিংস। তাহলে বলছেন হ্যাঁ, অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? সে কি করেছে বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইউর হেডমাস্টার। তাহলে কি বলছেন না, চিঠিতে সবই আছে, তুমি শুধু নিয়ে তোমার প্রধান শিক্ষককে এটি দিয়ে দাও। স্বামী went to school feeling that he was the worst boy on the earth. তাহলে স্বামী স্কুলে যাওয়ার সময় যেতে অনুভব করছে যে স্বামী হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে, তার এটা মনে হচ্ছে। হিজ কনসাইন্স বোদার্ড হিম, তার বিবেক তাকে বিরক্ত করছিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হি ইজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট।
তাহলে স্যামুয়েল সম্পর্কে তার বর্ণনা সঠিক ছিল কি না সে মোটেও নিশ্চিত ছিল না। He felt he had mixed up the real and the imagined. তাহলে সে অনুভব করেছিল যে সে বাস্তব এবং কল্পনাকে মিশিয়ে ফেলেছে। স্যামুয়েল সম্পর্কে স্যামুয়েল যে বাস্তবে কেমন তা এবং সে কল্পনার কিছু সে মিক্সড করে ফেলেছে। ঠিক আছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। তাহলে সে রোডের ধারে সে দাঁড়ালো এবং স্বামী তার স্যামুয়েল স্যারের সম্পর্কে যে ঠিক কি বলবে বা কি ভাবছে বা কি মনে করছে ওটাকে সে ঠিক করলো একটা রাস্তার ধারে দাঁড়িয়ে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। সে কি ভাবছে না স্যামুয়েল স্যার এতটাও খারাপ মানুষ ছিল না। পার্সোনালি হি ওয়াজ মাস্ট মোর ফ্রেন্ডলি দেন দ্য আদার টিচার। তাহলে ব্যক্তিগতভাবে কিন্তু অন্যান্য শিক্ষকদের তুলনায় অনেক বেশি বন্ধুত্বপূর্ণ ছিলেন স্যামুয়েল স্যার। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। তাহলে স্বামীর মনে হয়েছিল স্যামুয়েলের প্রতি বিশেষ শ্রদ্ধাও তার কিন্তু ছিল। আসল কিন্তু স্যামুয়েল স্যার যে স্বামী যেটা তার বাবাকে বলেছে যে তিনি খুব রাগী সে শুধু বলেছিল ওটা স্কুল থেকে বাঁচার জন্য, কিন্তু আসলে স্যামুয়েল স্যার ওই রকম না। তিনি ভালো, তিনি সমস্ত ছাত্রর সাথে বন্ধুত্বপূর্ণভাবে মিশেন এবং সবার সাথে ফ্রেন্ডলি মিশেন এবং সবাইকে স্পেশাল রিগার্ড এবং স্বামীকেও বেশি মানে একটু স্পেশাল রিগার্ডও করেন তিনি। তাই এখন স্বামী একটু পেঁচে পড়ে গেছে, যে বিবেকের দংশনে পড়ে গেছে আর কি, দেখে এটা কি ঠিক করছে এইসব। ঠিক আছে। স্বামীজ হ্যাড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। তাহলে বিভ্রান্তিতে স্বামীর মাথা ঘুরছিল। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড অ্যাগেনস্ট হিম ইন দ্য লেটার। তাহলে কি বলছে, তিনি সিদ্ধান্ত নিতে পারেননি যে স্যামুয়েল সত্যি কি চিঠিতে তার বিরুদ্ধে করা অভিযোগের যোগ্য কিনা। তাহলে সে এখনো সে হীনমনস্তে ভুগছে যে কি আমি ঠিক করলাম, এই এলিগেশনগুলো নিয়ে আসলাম যে স্যারের উপর, এলিগেশনগুলো কিন্তু একদমই উচিত না বা এগুলো ঠিক না, তাই তো। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিফড অফ ফর হিম। তাহলে সে যতই স্যামুয়েলের কথা ভাবছিল স্বামী ততই তার জন্য দুঃখিত হচ্ছিল। অর্থাৎ সে যে কাজগুলো করছে সেগুলো ভাবতে ভাবতে তার নিজেকে সরি মনে হচ্ছে যে আমি খুব খারাপ কাজ করছি সব। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন mustache, unshaved cheek and yellow coat filled স্বামীনাথন উইথ সরো। তাহলে সে তার স্যামুয়েল স্যারের কালো মুখের কথা মনে করতেই তার পাতলা গোঁফ, কামানো না করা গাল অর্থাৎ গালে দাড়ি ভর্তি থাকে, হলুদ কোট স্বামীনাথনকে দুঃখে ভরেছে। এই তার যে চেহারার যে এখানে বর্ণনা দেওয়া হয়েছে স্যামুয়েলসের কি না, ডার্ক ফেস উইথ থিন মস্টিচ অ্যান্ড আনশেপ চিক্স অ্যান্ড ইয়েলো কোট। এটা হচ্ছে স্বামীনাথন তার যে স্যামুয়েল স্যার আছেন তার যে বর্ণনা দিচ্ছে যে এরকম এরকম স্যার দেখতে তারা মনে করছে এবং সে খুব দুঃখিত হচ্ছে মনে মনে আর কি। ঠিক আছে। আজকে ইউনিট 2তে তোরা আছে, ইউনিট 2তে ওয়ার্ড নেস্টে দেখো কী কী আছে। অ্যাপ্রিহেনসিভ মানে হচ্ছে ইন এ ম্যানার হুইচ এক্সপ্রেসেস ওরি দ্যাট সামথিং আনপ্লিজেন্ট মে হ্যাপেন। ডিজি মানে হচ্ছে ইমব্যালেন্সড অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড। ঠিক আছে। এখন ট্রু ফলসগুলো আছে না, ট্রু ফলস বলছি। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস। যে এক্সারসাইজগুলো আছে আমরা করবো এখন। ঠিক আছে। ফার্স্ট কি আছে কোশ্চেন, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ। তাহলে বাবা কি ঠিক করেছিলেন যে হেডমাস্টারে কি দিয়ে পাঠাবেন, টেলিগ্রাম, নোটিশ, লেটার না রিপোর্ট। কি ঠিক করেছিলেন বাবা, কি দেবেন, একটা লেটার, তাই তো।
একটা লেটার দেবেন বলে ঠিক করেছিলেন। তাহলে অ্যান্সার হচ্ছে কি ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ লেটার। নেক্সট কোশ্চেন কি আছে, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ bothered by. While going to school, Swami was bothered by conscience, headache, toothache, the fever. কিসের দ্বারা হয়েছিল বোধার? সে কনসাইন্সের দ্বারা। ঠিক আছে, অ্যান্সার কি হবে? while going to school, Swami was bothered by conscience. Next, the color of Samuel's coat was black, blue, white না yellow? কি ছিল? ইয়েলো ছিল। তাহলে দা কি হবে? The color of Samuel's coat was yellow. Complete the following sentence with information from the text. টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এখানে লিখতে হবে। ঠিক আছে, প্রথমে কি আছে? ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান ডেস। ফাদার বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কি হয়েছিল? আনএক্সপেক্টেড টার্ন। ঠিক আছে, নেক্সট, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং। কি ফিলিং করেছিল? দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। এটা ফিলিং করেছিল। সি, স্বামী স্টপ অন দ্য রোড সাইড টু। তাহলে স্বামী রোড সাইডে দাঁড়িয়ে কি করছিল? মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। বোঝা গেছে সি পর্যন্ত। এখন চলে আসুন নেক্সটে, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার? বাবা চিঠিটি কোথায় রেখেছিলেন? The father put the letter in an envelope and sealed it. খামের মধ্যে রেখে সিল করে দিয়েছিলেন। ঠিক আছে, what did Swami fail to decide about Samuel? তাহলে what did Swami fail to decide about Samuel? The Swami could not decide if Samuel really deserved the allegation made against him in the letter. এটা কিন্তু ডিসাইড করতে পারছিল না। নেক্সট কোয়েশ্চেন কি আছে? হাউ ডিড স্যামুয়েল লুক? স্যামুয়েলকে দেখতে কেমন? লাস্ট লাইনে পুরো আছে, লাস্ট টেক্সটে লাস্টে পুরো আছে, যেটা আমরা পড়লাম আজকে। স্যামুয়েল স্বামীজ স্কুল টিচার লুকড উইথ ডার্ক ফেস, আনশেপড চিক, থিন মোস্টেচ অ্যান্ড ইয়েলো কোট। তার পাতলা মোজ আছে, ইয়েলো কোট পরেন এবং তার যে আনশেপড চিক অর্থাৎ গালে দাড়ি আছে এবং মুখমণ্ডলটা দেখতে কালো। ঠিক আছে, এটা তার লুক স্যামুয়েল স্যারের। ঠিক আছে, তাহলে ইউনিট 2তে যে টেক্সটটা পড়লাম এবং কোশ্চেন অ্যান্সারগুলো করলাম, সবাই বুঝতে পেরেছে অবশ্যই।